সকল পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। মন দিয়ে পড়াশোনা করছো তো? আচ্ছা, আজকে আমরা কি পড়বো বলো তো? এই দেখো, বাটারফ্লাই বইটি থেকে দেখো, আমি তো তোমাদেরকে প্রথম থেকে একদম অ্যাক্টিভিটি 1 থেকে একদম অ্যাক্টিভিটি 8 অবধি এগুলো সব করে দিয়েছি, টেক্সটটা ভালো করে পড়ে দিয়েছি। তোমরা যারা ওই প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি, আমার চ্যানেলে প্লে লিস্টে দেখো ক্লাস 5 বলে একটি প্লে লিস্ট করা আছে, সেখানে সব ভিডিওগুলো দেওয়া রয়েছে, তোমরা প্লিজ চেক আউট করে নাও। আজকে আমি তোমাদেরকে দেখো এইখান থেকে মানে পেজ নম্বর 20 থেকে পড়াবো, ঠিক আছে? তাই তোমরা মন দিয়ে এই পড়াটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে আমরা এখানে দেখো আর্টিকেল আছে, আর্টিকেলটা ভালো করে শিখবো এবং বুঝবো, ঠিক আছে? চলো পড়া শুরু করি। দেখো কি বলছে, লেটস লার্ন, চলো শিখি। লেটস লুক এট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো নিচে কতগুলো বাক্য দেওয়া রয়েছে, সেগুলো আমাদেরকে পড়তে হবে, দেখতে হবে। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, বলছে সেখানে সে একটি বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা করেছিল বা সাক্ষাৎ হয়েছিল। দ্য ওয়ার্ড অ্যান লাইক আ স্টেন্স ফর আ সিঙ্গল পার্সন আর অবজেক্ট। দেখো এই যে এখানে অ্যান আছে না, এটা হচ্ছে ভাওয়েলের আগে, ভাওয়েল সাউন্ডের আগে থাকলে অ্যান হয় এবং কনসোনেন্ট সাউন্ডের আগে এ হয়। এই বিষয় নিয়ে আমি ডিটেলসে তোমাদেরকে জাস্ট একটু পরেই বলছি, তো এখানটুকু আমরা পড়ে নিই। তো সেখানে সেটাই বলছে যে দ্য ওয়ার্ড অ্যান্ড লাইক এ স্ট্যান্ডস ফর আ সিঙ্গল পার্সন, একটি মাত্র বোঝাতে বা সিঙ্গল একটি পার্সন হতে পারে, কোনো ব্যক্তি বা অবজেক্ট, কোনো বস্তু হলে সেখানে এ হবে। বেশ, আচ্ছা তারপর দেখো এ ইজ ইউজড, এ ব্যবহৃত হয় বিফোর আ ওয়ার্ড, কোনো শব্দের পূর্বে, বিফোর মানে আগে বা পূর্বে, দ্যাট বিগিনস উইথ আ কনসোনান্ট সাউন্ড, যেটা আমি এক্ষুনি বললাম যে যেটা কনসোনান্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে তার আগে এ বসে। এটা অবশ্যই মাথায় রাখো, এই লাইন দুটো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যখন কনসোনান্ট সাউন্ড হবে, সাউন্ড, এটা তোমাদেরকে বুঝতে হবে যে কনসোনান্ট সাউন্ড হলে তার আগে এ বসবে, ভাওয়েল সাউন্ড হলে তার আগে অ্যান বসবে। এটা ভালো করে মনে রাখো, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান ইজ ইউজড বিফোর আ ওয়ার্ড দ্যাট বিগিনস উইথ আ ভাওয়েল সাউন্ড। দেখো ভাওয়েল সাউন্ড হলে তার আগে আমাদেরকে অ্যান আর্টিকেল বসাতে হবে। এবার আমাদেরকে একটু বুঝতে হবে যে আর্টিকেল বিষয়টা কি। দেখো কোনো নাউনকে, কোনো নাউনকে, নাউন মানে কি, কোনো নাম, তাকে যখন আমরা নির্দিষ্টভাবে বোঝাতে চাইছি তখন তার আগে আমাদেরকে একটা আর্টিকেল বসাতে হয়। আর একটা ব্যাপার হচ্ছে যখন কোনো নাউনকে আমরা একদম সাধারণভাবে বোঝাতে চাইছি, হ্যাঁ, মানে কোনো নির্দিষ্টভাবে কিছু বলছি না, ঠিক আছে, অনির্দিষ্টভাবে বলছি, তখন তার আগে একটা আর্টিকেল বসাতে হয়। তো আর্টিকেল জিনিসটা দু রকমের, একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, হ্যাঁ, যেটা নির্দিষ্টভাবে যখন কোনো কিছু বলবো তখন হয় ডেফিনাইট আর্টিকেল, আর একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল, যেটা অনির্দিষ্ট। হ্যাঁ, দেখো ডেফিনাইট আর্টিকেলের হচ্ছে দা, আর ইনডেফিনাইট আর্টিকেল হচ্ছে দুটো এ আর এন, ঠিক আছে? এটা পড়ে নিলে তোমরা ভালো করে। দেখো এবার যখন কোনো কিছু আমরা নির্দিষ্টভাবে বোঝাচ্ছি, ঠিক আছে, কোনো কিছুকে আমরা নির্দিষ্টভাবে দেখিয়ে বলছি, সেই নির্দিষ্ট বিষয় হতে পারে কোনো বস্তু বা কোনো ব্যক্তি, তখন তার আগে আমাদেরকে দা বসাতে হবে। যেমন একটা উদাহরণগুলো আমরা দেখলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে বুঝতে। দেখো দ্য ক্যাট অন দ্য রুফ ইজ মাইন। দেখো তুমি তোমার একটা বন্ধুকে দেখিয়ে বলছো যে ছাদে, রুফ মানে হচ্ছে ছাদ, ছাদে যে ক্যাটটা বসে আছে সেটা হচ্ছে আমার। তাহলে সেই নির্দিষ্ট ক্যাট, নির্দিষ্ট বিড়ালটাকে তুমি দেখিয়ে বলছো যে দেখ এই বিড়ালটি হচ্ছে আমার। তাহলে সেই নির্দিষ্ট বিড়াল, রাস্তা দিয়ে যে কোনো বিড়াল চলে যাচ্ছে তা তো না, ছাদে তোমার নিজের বিড়াল আছে, সেই বিড়ালটাকে দেখিয়ে বলছো যে দ্য ক্যাট অন দ্য রুফ ইজ মাইন, এই ক্যাটটি, এই বিড়ালটি হচ্ছে আমার। নেক্সট এক্সাম্পলটা বোঝো, আই স দ্য মুভি লাস্ট নাইট, গত রাতে, লাস্ট নাইট আমি একটি মুভি দেখেছিলাম। তাহলে একটি নির্দিষ্ট মুভি দেখেছিলে, সেই মুভির কথাই বলছো, একটা নির্দিষ্ট মুভি, যে কোনো একটা সিনেমা, ধরো চাঁদের পাহাড় দেখেছো তুমি গত রাতে, তাহলে তাই বলছো যে আই স দ্য মুভি লাস্ট নাইট, ঠিক আছে, একটা নির্দিষ্ট মুভি, সিনেমা। দ্য বুক ইউ লেন্ট মি ওয়াজ অ্যামেজিং, বলছে তুমি যে বইটি আমাকে ধার দিয়েছিলে সেটা কেমন ছিল, একদম দারুণ ছিল, অপূর্ব ছিল। তাহলে একটা নির্দিষ্ট বইয়ের কথা বলছে, যে কোনো বই না, একটা নির্দিষ্ট বই যেটা তোমার বন্ধু তোমাকে ধার দিয়েছিল, তুমি পড়েছো এবং সেটা তুমি বলছো যে এটা অ্যামেজিং ছিল, মানে অপূর্ব ছিল। তাহলে দেখো যখন নির্দিষ্ট করে বলছে, বুঝতে পারছো তো সেন্সটা আমি কি বোঝাতে চাইছি, তখন করতে হবে দা। আর এ আর এনটা কখন হবে, দেখো যখন তুমি কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বলছো না, পার্টিকুলার ভাবে কোনো জিনিসকে মেনশন করছো না, ঠিক আছে, এটা অনির্দিষ্ট বিষয়, যে বিষয়টা হয়তো তুমি জানো না, ঠিক আছে,
কোনো নির্দিষ্ট বিষয় নয় তখনই তোমাকে এ আর অ্যান বসাতে হবে। এটা এটা কখন কোন ক্ষেত্রে বসছে আর অ্যানটা কোন ক্ষেত্রে সেটা আশা করছি একটু আগে বললাম, আবার বলবো। দেখো উদাহরণগুলো দেখো। আই স আ ক্যাট ইন দ্য গার্ডেন, আমি বাগানে একটি বিড়াল দেখেছিলাম। যে কোনো বিড়াল, তাই তো? এটা তোমার কোনো পোষা বিড়ালও না, কিছুই না, একটা বিড়াল যেতে দেখেছো তুমি সেটাই বলছো আই স আ ক্যাট ইন দ্য গার্ডেন। যে কোনো বিড়াল, এটা একটা মানে সাধারণ, ঠিক আছে, জেনারেলাইজ করছো, কোনো পার্টিকুলারাইজ করছো না বিষয়টাকে। বিড়াল, যে কোনো বিড়াল রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখছো যে তোমার বাগান দিয়ে চলে গেল, তুমি সেটা তোমার মাকে এসে বললে যে আই স আ ক্যাট ইন দ্য গার্ডেন। সি ওয়ান্টস টু রিড অ্যান ইন্টারেস্টিং স্টোরি, বলছে যে সে একটি খুব ইন্টারেস্টিং একটি গল্প, হ্যাঁ, পড়তে চায়। সি ওয়ান্টস, তাহলে যে কোনো গল্প হতে পারে, সেটা ইন্টারেস্টিং যে কোনো গল্প সে পড়তে চায়। নির্দিষ্ট করে সে বলছে না যে আমি এই গল্পটাই পড়তে চাই, যে কোনো একটা ইন্টারেস্টিং একটা ভালো গল্প হলে সে পড়তে চায়, ঠিক আছে। অ্যান্ড হলো কারণ ইন্টারেস্টিং আইটা ভাওয়েল, এবং সেই জন্য এখানে অ্যানটা বসলো। নেক্সট বলছে দেখো 3 নম্বরে, হি অ্যাডপ্টেড আ পাপ্পি ইয়েস্টারডে। পাপ্পি মানে তো তোমরা জানো, কুকুরের বাচ্চাকে পাপ্পি বলে। তাহলে সে একটি মানে বাচ্চা কুকুর পাপ্পি গতকালকে সে অ্যাডপ্ট করেছিল, ঠিক আছে। তো অ্যাডপ্ট করা মানে তো জানো দত্তক নেওয়া। তো সেই এখানে সেই যে কোনো পাপ্পির কথা বলা হচ্ছে, নির্দিষ্ট না, ঠিক আছে, সেই জন্য এ হলো। তাহলে এখানে দেখো নিয়ম আমি লিখেছি, এই নিয়মটা তোমাদেরকে পড়তে হবে এবং খাতাতে লিখে নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম, এটা তোমরা ভালো করে দেখো, স্ক্রিনশট নিয়ে নাও দরকার হলে, এবং তোমাদের খাতাতেও লিখে নাও। এটা ভালো করে পড়ে বুঝে মুখস্থ করতে হবে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো নিয়মটা কি। কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া হলে অ্যান না হয়ে এ হয়, ঠিক আছে। কোনো ভাওয়েল, ভাওয়েল কি কি, এই আই ও ইউ, ঠিক আছে, সেই ভাওয়েলের উচ্চারণ ধরো ইউ অথবা ওয়া হচ্ছে, এইটা হলে তখন কিন্তু অ্যান হবে না, তখন এ হয়ে যাবে। যেমন ইউটা তো আমরা জানি ভাওয়েল, তাহলে ইউ এর আগে আমি এখানে এ লিখেছি কেন? কারণটা হচ্ছে আর্টিকেল সবসময় সাউন্ডের উপর ডিপেন্ড করছে। সাউন্ড, বললাম যে ভাওয়েল সাউন্ড হলে অ্যান আর কনসোনেন্ট সাউন্ড হলে এ হবে। তাহলে এইখানে দেখো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি মানে কি, বিশ্ববিদ্যালয়, তাহলে তার আগে আমি এ লিখলাম কেন? কারণ দেখো এইখানে নিয়ম আছে, ইউ আর ওয়া এইটা যদি সাউন্ডে হয় না, তাহলে তখন আমাকে অ্যান করা যাবে না, তখন এ করতে হবে, আ ইউনিভার্সিটি। ইউ সাউন্ড আসছে না, দেখো ইউনিভার্সিটি, হ্যাঁ, দেখো ইউ যতই থাকুক, ভাওয়েল যতই ইউ থাকুক, কিন্তু সাউন্ড যদি এইরকম হয় ইউ অথবা ওয়া, তাহলে কিন্তু উচ্চারণ এইরকম ইউ বা ওয়া হলে এ বসবে। দেখো পরেরটা ইউজফুল বুক, হ্যাঁ, ইউজফুল বুক, তাহলে ইউ আসছে, তাহলে ইউ আসলে হবে না অ্যান, তো এখানে ইউ থাকলেও এখানে এ করতে হবে। নেক্সট ইউনিয়ন, ইউনিয়ন এ ইউনিয়ন। ইউনিক সিন, আ ইউনিক সিন, ঠিক আছে। তারপরে দেখো ওয়ান আইড ডিয়ার মানে এক চোখ হরিণ, তাহলে কি হবে ওয়া, দেখো ওয়া, ওয়া বললাম, ওয়া থাকলে আর ইউ থাকলে তার আগে অবশ্যই এ বসাতে হবে, হ্যাঁ। তারপরে 1 রুপি নোট, 1 টাকার নোট, 1 রুপি নোট, ওয়া, ওয়া আসছে সাউন্ড, তাই জন্য এ হবে। দেখো ইউরোপিয়ান, আ ইউরোপিয়ান, আ, ঠিক আছে, এরকম। তাহলে কি আবার বলো, কোনো ভাওয়েলের উচ্চারণ, এই যে এই ভাওয়েলগুলোর উচ্চারণ যদি ইউ বা ওয়া হয়, অ্যান না হয়ে তখন এ হবে, এটা মুখস্থ করে নাও, ঠিক আছে। আচ্ছা পরেরটা আবার কি বলছি, আবার কনসোন্যান্ট হলেও, হ্যাঁ, যদি কনসোন্যান্ট হয়, যদি উচ্চারণ শুরু হয় যদি ভাওয়েলের মতো, তাহলে কিন্তু সেখানে আবার উল্টোটা, তখন এ না হয়ে অ্যান হয়ে যাবে, ঠিক আছে। দেখো এইচটা তো আমি জানি কনসোন্যান্ট, কিন্তু দেখো তার আগে অ্যান লিখেছি কেন? কারণটা আছে এখানে, কারণটা হচ্ছে এখানে এইচ, এই যে এইচ এটা সাইলেন্ট থাকে, হ্যাঁ, আমরা হাওয়ার বলি কখনো না, আমরা বলি আওয়ার, অ্যান আওয়ার, 1 ঘন্টা, তাহলে এইটা এইচটা এখানে সাইলেন্ট থাকছে, এখানে এইচ এর উচ্চারণটা হচ্ছে না, এইচটা কি লিখে দিয়েছি সাইলেন্ট, সেই জন্য এই যে ও আছে তারপর আওয়ার বলছি, তো ওটাকেই নিচ্ছে, সেজন্য অ্যান আওয়ার হচ্ছে। তারপরে দেখো এখানেও সেম, অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান, আমরা তো হনেস্ট বলি না, অনেস্ট বলি, তাহলে এইচ এর উচ্চারণটা এখানে সাইলেন্ট, এইচটা সাইলেন্ট থাকছে, তাই আমি হালকা করে কেটে দিলাম, তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা ব্যাপারটা খাতায় লিখে নাও। তাহলে অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান, একটি সৎ ব্যক্তি বা সৎ মানুষ। তারপরে দেখো এমপি, দেখো এম লিখা আছে ঠিকই, এমটা কনসোন্যান্ট, কিন্তু উচ্চারণটা কি আসছে, সাউন্ডটা এমপি বলছে না, এমপি, তাহলে এর সাউন্ড আসছে না, তাহলে সেই জন্য অ্যান হবে, অ্যান এমপি। তারপরে এম এ, অ্যান এম এ, ঠিক আছে, অ্যান এমএলএ, এমএলএ, হ্যাঁ। এসডিও, দেখো এস লিখছি কিন্তু উচ্চারণটা কি হচ্ছে, এসডিও, এস,
এ সাউন্ডটা আগে বেরাচ্ছে, তারপর এন এল এল বি, এল এল বি, তারপর এইচ এস স্কুল, এন এইচ এস স্কুল, এইচ এস, এইচ এস, ঠিক আছে? এই হচ্ছে নিয়ম, ঠিক আছে? তাহলে আশা করছি বুঝতে পারছো। ভিডিওটা পজ করো, করে ভালো করে খাতায় লিখে নাও এবং আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শুনো কয়েকবার, তাহলে আশা করছি বুঝতে পারবে, এই জায়গাটা কোনো ডাউট থাকবে না। দেখো এই নিয়মটা ভালো করে তোমাদেরকে পড়তেই হবে, ঠিক আছে? এবং এই নিয়মটা ভালো করে শিখে নিলে আর্টিকেলে কোনো সমস্যা হবে না পরীক্ষার সময়। দেখো আরেকটা জিনিস আছে, কিন্তু এইচ এর উচ্চারণ যদি হয়, এইচ এই যে এখানে আছে, তো ধরো এইচ, এইচ এর উচ্চারণ এখানে কি হলো, এইচ এস স্কুল, এই যে আমরা বলি না এইচ এস স্কুল, এটা হচ্ছে একটা এইচ এস স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল। তাহলে এইচ এর উচ্চারণ যদি হয়, সাউন্ডটা যদি বাংলায় যে বলি না, হলে তখন আবার এন না হয়ে কি হবে, এ বসবে। যেমন আমরা যখন বলি কি হোটেল, হোটেল বলি, তাহলে কি এখানে এখানে সাউন্ড আসছে, সেই জন্য এখানে কোনো রকম এন হচ্ছে না, এ হবে আ হোটেল। তারপর আ হাম্বল সার্ভেন্ট, ঠিক আছে, একটি বিনয়ী চাকর, ঠিক আছে? আ হিস্টোরিক্যাল বুক, ঠিক আছে, একটি হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক বই, বুঝতে পারলে? তাহলে যখন সাউন্ড হচ্ছে তখন এন না বসে তখন এ হচ্ছে। এগুলো ব্যতিক্রম নিয়ম, এগুলো একটু বারবার করে পড়লে তোমাদের মাথায় থেকে যাবে, ঠিক আছে? একবার দুবার পড়লে হবে না, বেশ কয়েকবার পড়তে হবে। এইটা তোমরা একটু ভালো করে লিখে নাও খাতায়। তাহলে দেখো আমি তোমাদেরকে খাতায় ভালোভাবে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এবার আশা করছি বইয়ে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো করতে আর অসুবিধা হবে না। লেটস রিড দ্য ফলোইং গ্রুপ অফ ওয়ার্ডস। এই গ্রুপ অফ ওয়ার্ডস গুলো আমাদেরকে পড়তে বলছে। আ ক্রো, দেখো, আ স্টোন একটি পাথর, আ মাউন্টেন একটি পাহাড়, আ বুক, আ শু, ঠিক আছে? দেখো সবকটাতে এ বসলো। দেখো অ্যান অ্যাপেল একটি আপেল, অ্যান আই, অ্যান ইঙ্কপট একটি কালির দোয়াত, অ্যান আউল একটি প্যাঁচা, ঠিক আছে? এইভাবে হবে। তারপরে কি বলছে অ্যাক্টিভিটি 9 এর, লেটস রাইট এ অর অ্যান বিফোর দ্য ওয়ার্ডস। এ আর অ্যান বসাতে হবে এই ওয়ার্ডগুলোর আগে। তাহলে তো দেখো এখানে সহজ সহজ দিয়েছে, অ্যান অরেঞ্জ একটি কমলা লেবু, তাহলে অ্যান হবে, ঠিক আছে? অরেঞ্জ ভাওয়েলের আগে সবসময়তে অ্যান হবে। আ গোট একটি ছাগল, দেখো ম্যান আছে, আ ম্যান একটি মানুষ, অ্যান আইসক্রিম, ঠিক আছে? তারপর অ্যান এয়ারশিপ, ওকে, আ লেক একটি হ্রদ, অ্যান আমব্রেলা, ঠিক আছে? আ ক্রিকেটার, ওকে। দেখো পরেরটা কি বলছে, লেটস রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। এই নিচের বাক্যগুলো পড়ি চলো। গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়, গান্ধীজির যে ড্রেসটি, যে পোশাক, সেটা বালকটিকে অবাক করে তুলেছিল। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড, গান্ধীজিকে সে মুদ্রাটি চেয়েছিল কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করেছিল। হিয়ার দ্য ইন্ডিকেটস আ পার্টিকুলার অ্যান্ড স্পেসিফিক পার্সন, তাই তো? দেখো এখানে বলছে যে এই যে দাটা কি ইন্ডিকেট করছে, আমি যেটা সব বুঝিয়ে দিলাম তোমাদেরকে খুব সুন্দরভাবে খাতায়, যে দেখো দাটা ইন্ডিকেট করছে নির্দিষ্ট কোনো বিষয়কে বা নির্দিষ্ট ব্যক্তিকে, ঠিক আছে? দা বয় সেই নির্দিষ্ট ছেলেটিকে বলছে, দা কয়েন সেই নির্দিষ্ট ওই যে কয়েনটা সেটাকে নির্দেশ করছে, ঠিক আছে? অ্যানিম্যাল, অবজেক্ট অর কনসেপ্ট, কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি হতে পারে, পশু হতে পারে, কোনো বিষয় বস্তু হতে পারে, তাকে নির্দেশ করলে তখন দা বসবে। লেটস রিড দ্য ওয়ার্ডস, চলো পড়ি। দ্য গ্যাঙ্গেস গঙ্গা নদী, ঠিক আছে? দ্য হিমালয়াস হিমালয়া, দ্য মুন চাঁদ, দ্য বেস্ট প্লেয়ার দ্য সান, পৃথিবীতে যেগুলো একটি মাত্র আছে তার আগে অবশ্যই দা বসবে। দ্য ওয়ার্ডস এ অ্যান্ড দ্য আর কল্ড আর্টিকেলস, এগুলোকে বলা হয় আর্টিকেল, এগুলোকে ডিটারমিনারও বলা হয়। তারপরে দেখো লেটস টু কি করতে বলছে, অ্যাক্টিভিটি 10 এ, ইউজ দ্য উইথ দ্য ফলোইং ওয়ার্ডস অর ওয়ার্ড ক্লাস্টার্স অ্যান্ড মেক সেন্টেন্সেস, বলছে নিচের এই শব্দগুলো বা শব্দগুচ্ছগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে আমাদেরকে বাক্য বানাতে হবে। তাহলে দেখো সান দিয়ে আমরা কি বাক্য লিখবো, খাতায় তোমরা লিখে নাও। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি টুডে, বলছে যে সূর্য আজকে খুব সুন্দরভাবে জল করছে। নেক্সট, ইন্ডিয়ান ওশান, দ্য ইন্ডিয়ান ওশান ইজ ভেরি বিগ অ্যান্ড ডিপ, বলছে যে ভারত মহাসাগর হচ্ছে খুব বড় এবং খুব গভীর। নেক্সট, এল্ডেস্ট সান, দ্য এল্ডেস্ট সান ইন দ্য ফ্যামিলি হেল্পস হিজ প্যারেন্টস আ লট, বলছে যে এল্ডেস্ট সান মানে কি বলতো, বড় ছেলে, সব থেকে যে বড় তাকে এল্ডেস্ট সান বলা হয়। ইন দ্য ফ্যামিলি সেই পরিবারে, হেল্পস হিজ প্যারেন্টস তার বাবা মাকে খুবই সাহায্য করে, ঠিক আছে? এটা দিয়ে একটা বাক্য বানালাম যে তার এই পরিবারে এই বড় ছেলেটি তার পিতামাতাকে খুব সাহায্য করে। ইন্ডিয়ান ক্রিকেট টিম দিয়ে, দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম প্লেজ ম্যাচেস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যে ভারতীয় ক্রিকেট টিম, ক্রিকেটের যে টিমটা আছে সে তারা এই পৃথিবী মানে বিশ্বের সমস্ত জায়গাতেই তারা খেলা করে, তারা ম্যাচ খেলে, তাই তো?